প্রিয় দর্শক, আমি এখন আছি আমাদের শহরের ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘির উত্তর পাড়, যেটাকে ট্যাঙ্কের পাড় বলা হয়। ট্যাঙ্কের উত্তর পাড়ে আছি। ট্যাঙ্কের উত্তর পাড়ে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি এখন সবচেয়ে ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে নাটাই, উত্তর লালপুর পর্যন্ত আশুগঞ্জের যত গাড়ি আছে, সিএনজি, অটো, অ যানবাহন, সকল যানবাহন এই রাস্তা দিয়ে এখন চলাচল করছে। চলাচল করার কারণ হচ্ছে আমাদের পুরাতন জেলখানা থেকে বোর্ডিং মাঠ, পশু হাসপাতাল, মোদকবাড়ি মোড় পর্যন্ত রাস্তা সংস্কার করা হচ্ছে। যার জন্যে এই রাস্তাটি এখন ব্যস্তবহুল রাস্তা হয়ে দাঁড়িয়েছে। সামনে ঈদ। ঈদকে সামনে রেখে যে ব্যস্ততম রাস্তাটি এখন পার হচ্ছে, এই রাস্তাটি হচ্ছে ডাক্তার খালেদা আ ডাক্তারের বাড়ির পাশের রাস্তা। অর্থাৎ আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি। এই রাস্তাটি কিছুদিন পূর্বেও কাজ করা হয়েছে। আ আপনি নিজেও এই রাস্তায় আসলে আপনার চোখে পড়বে যে কত নিম্নমানের কাজ হয়েছে। বিষয়টি আসলে জনগণের চোখে পড়লেও দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের যারা দায়িত্বে আছেন, যেমন কর্তৃপক্ষ, ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার প্রশাসন, আ নির্বাহী কর্মকর্তা সহ যারা প্রকৌশলীরা আছেন, তাদের চোখে কেন পড়ে না? এটা হচ্ছে জনগণের প্রশ্ন। আ তা তারা কি একটু তদারকি করতে পারে না? আমরা কি প্রশাসনের কাছে, প্রকৌশলীদের কাছে এটা প্রত্যাশা করতে পারি না? জলাশয় ও শিশু সুরক্ষায় সামাজিক সংগঠন ঢেউ নিয়মিত এই ব্রাহ্মণবাড়িয়ার আনাচে-কানাচে ঘটে যাওয়া অনিয়মগুলো নিয়েই কথা বলছে। কেননা ঢেউ নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় সুরক্ষার কথা বলে এবং ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। কাজেই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ এবং আহ্বান করছি, ব্রাহ্মণবাড়িয়ার কোথাও যদি অনিয়ম আ চোখে পড়ে, আপনি আমাদের ঢেউকে অবগত করবেন। আমরা চেষ্টা করব অ্যা অনিয়মগুলো জনসমক্ষে তুলে ধরার জন্য। কেননা আমরা চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটি পরিচ্ছন্ন শহরে গড়ে উঠুক। আ ব্রাহ্মণবাড়িয়ার জনসংখ্যা এখন আ উম যে আকার ধারণ করছে, অ্যা অচিরেই ব্রাহ্মণবাড়িয়ায় জনসংখ্যায় বিস্ফোরণ ঘটে যেতে পারে। আমরা সম্মিলিতভাবে এ আমরা বসবাস করতে চাই। একটা সুন্দর শহর, পরিচ্ছন্ন শহর আমরা প্রত্যাশা করছি। আমাদের প্রজন্মদের জন্য, আমাদের শিশুদের জন্য আমরা একটি সুন্দর শহর প্রত্যাশা করছি। ব্রাহ্মণবাড়িয়ায় যারা আছেন, বর্তমানে কর্ণধার যারা আছেন, তাদের কাছে প্রত্যাশা করছি আমাদেরকে একটি সুন্দর একটি শহর উপহার দেয়ার জন্য।